দক্ষিণেশ্বর মন্দিরে মুনি মল্লিক মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে। তৃতীয় পরিচ্ছেদ, প্রথম অংশ। শ্রীরামকৃষ্ণের বালকের অবস্থা। ঠাকুরের পা একটু ফুলো ফুলো বোধ হওয়াতে তিনি বালকের ন্যায় চিন্তিত আছেন। স্মৃতির মহেন্দ্র কবিরাজ আসিয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ, প্রিয় মুখুজ্জে প্রভৃতি ভক্তদের প্রতি, কাল নারায়ণকে বললাম তোর পা টিপে দেখ দেখি ডোব হয় কি না। সে টিপে দেখলে ডোব হলো, তখন বাঁচলুম মুখুজ্জের প্রতি। তুমি একবার তোমার পা টিপে দেখো তো ডোব হয়েছে? মুখুজ্জে, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, আহ বাঁচলুম। মণিমল্লিক, কেন আপনি স্রোতের জলে নাইবেন? সোরা ফোরা কেন হওয়া? শ্রীরামকৃষ্ণ, না গো, তোমাদের রক্তের জোর আছে, তোমাদের আলাদা কথা। আমার বালকের অবস্থায় রেখেছে, আমাকে বালকের অবস্থায় রেখেছে। ঘাস বনে একদিন কি কামড়ালে, আমি শুনেছিলাম সাপে যদি আবার কামড়ায় তাহলে বিষ তুলে লয়। তাই গর্তে হাত দিয়ে রইলাম। একজন এসে বললে, ও কি করছেন? সাপ যদি সেইখানটা আবার কামড়ায় তাহলে হয়, অন্য জায়গায় কামড়ালে হয় না। শরতের হিম ভালো হয়ে শুনেছিলাম। কলকাতায় থেকে গাড়ি করে আসবার সময় মাথা বার করে হিম লাগাতে লাগলাম। সকলের হাস্য। স্মৃতির মহেন্দ্রের প্রতি, তোমাদের স্মৃতির সেই পণ্ডিতটি বেশ বেদান্ত বাগিস আমায় মানে। যখন বললাম তুমি অনেক পড়েছ কিন্তু আমি অমুক পণ্ডিত, এ অভিমান ত্যাগ করো, তখন তার খুব আহ্লাদ। তার সঙ্গে বেদান্তের কথা হলো। জয় ঠাকুর।